रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সিলারিওগাঁও। তো আমরা কালকে এসে পৌঁছেছিলাম সিলারিওগাঁওতে। এখন আমরা বেরোচ্ছি, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবে ব্রেকফাস্ট থেকে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক, যাওয়া যাক ব্রেকফাস্টে। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, মানে বলতে পারো আজকেই আমাদের প্রথম। এটা সিলারিওগাঁওতে আজকে সকালের ব্রেকফাস্ট। প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখতে দেখতে প্রথম কিন্তু ওনার মতো করেই বলার চেষ্টা করছে। যাই হোক, পাহাড়ে সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল কিন্তু গরম গরম ঘুগনি, গরম গরম রুটি। পাহাড়ে তোমরা যাই খাও গরম গরম সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু বন্ধুরা মিলে এসেছিলাম, দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তাও কিন্তু সবাই রেডি হতে পারিনি। আর এখন যে জায়গাটা দেখছো, মেঘ রয়েছে বলে কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ভিউ দেখা যায়। এটাই কিন্তু সিলারিওগাঁওয়ের বিশেষত্ব। আর পাহাড়ের যেই হোমস্টেতেই থাকো, সেই হোমস্টেগুলোতে এত সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে, তোমাদেরকে কি বলবো, দেখতে এত ভালো লাগে। যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই, নাহলে সবাই আমাকে ছেড়েই খেয়ে নিচ্ছে, কেউ ডাকলেও না। তো ফাইনালি ব্রেকফাস্ট করে রেডি হয়ে সিলারিওগাঁওকে আমরা টাটা করে এখন আমরা যাবো হচ্ছে জুলুক, মানে অনেকটা বেশি অ্যালটিটিউড গেইন করবো খানিকক্ষণের মধ্যেই। তো কিন্তু ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর পুরো পাহাড়টাই এত সুন্দর হয় না, কোনোটাই ছেড়ে যেতে ইচ্ছা করে না। সবাই নিচে নেমে গেছে, আমরাই একমাত্র যারা হচ্ছি অনেকটা সব থেকে লেট। আর এইভাবে ট্রলিটা টানিস না, পুরো চাকাটা নষ্ট হয়ে যাবে। তো নামছে, আর কি সুন্দর রোদ উঠেছে। এই আমাদের গাড়ি আর এই পুরো টিম, আমরা দুজনেই খালি লেফট। ফাইনালি দেখো লাগেজ পুরো প্যাক হয়ে গেছে। আর এইবারে আমাদের কিন্তু ওই তিরপল দিয়ে দিল, মানে স্নোফল কিংবা বৃষ্টি কিছু একটা হতেই পারে। আর সবাই গাড়িতে উঠে পড়ছে, চলো বেরোনো যাক। তো ফাইনালি আমরা সিলারিওগাঁও ছেড়ে দিচ্ছি। আমার মন তোর পারা এসেছে তোরই আশকারা। এখন ঘড়িতে বাজে 11:54। আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি যেখানে হয় জেরক্স, কারণ এখান থেকে আমাদের ভোটার কার্ডের জেরক্স করতে হবে। আর ভিউটা দেখো কত সুন্দর। জেরক্সটা এই কারণেই করাতে হবে, কারণ সামনে সিকিমে, ওখানে পারমিটের জন্য জেরক্সটা লাগবে, তার জন্য। আর এখানে সত্যি ভিউটা কি সুন্দর, এই দেখ একবার ওই উপরটা দেখ, এই নিবেদিতা দি উপরটা দেখো। তো কালকে এই অরেঞ্জ গুলো আমরা কিনেছিলাম, এগুলো অর্গানিক অরেঞ্জ বলছিল, প্রথমে আমরা বিশ্বাস করিনি, কিন্তু সত্যি এগুলোর টেস্ট এত ভালো, মানে যেরকম মিষ্টি সেই রকম। দাদা বললো যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে, তাই বেশি টাইম ওয়েস্ট করছি না। দাঁড়িয়েছিলাম, এটা ইস্ট সিকিমের মানে লাস্ট এখানে। তারপরে তোমরা উপরের দিকে চলে গেলে, মানে আমরা উপরের দিকে চলে যাব। ওখানে আর কিছু নেই। এখানে কি কিনবি? টেডি বিয়ার মাফলার। যাই হোক, এখানে এখন এই পছন্দ চলছে, এইগুলো কিনবে ওরা, এইগুলো। আর এখান থেকে কিছু মেডিসিনও নিয়ে নিয়েছি, দেখো কিছু মেডিসিন নিয়েছি এখান থেকে। এবার আর এখানে পারমিট হচ্ছে, মেনলি আধা ঘন্টা লাগবে এখানে এই পারমিট করার জন্য। এই বিল্ডিংটায় মনে হয় পারমিট হয়, তো ওইটুক সময় দিয়েছে, যে যা শপিং করার করে নেবে। আর ওইটা একটা কিনবেই। জুলুক যাওয়ার পথে এখানে পারমিটের জন্য দাঁড়িয়েছিলাম, আর আমি এই ছাতাটা নিয়েছি। এই ছাতাটার দাম নিল হচ্ছে 250, বলেছিল 200 টাকা। তো আমার মনে ছিল 150টা ঠিক দাম হবে, কিন্তু যাই হোক পছন্দ হয়েছে, কি নিয়ে নিয়েছি। আর তুমি কি নিয়েছো দেখাও? আমি নিয়েছি এইটা, একটা কিরিং। দাঁড়া এক সেকেন্ড, কি সুন্দর দেখো, কিরিংটা হেভি সুন্দর দেখতে। হেভি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ। আর একটা ব্রেসলেটও নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো এই ব্রেসলেটটা। সো গাইস, ফাইনালি আমাদের পারমিট করা হয়ে গেছে। আমি তো গাড়িতে চলে এসেছি, বাদ বাকি লোকও আসছে। আর এইখানে দেখো আমার জল তেষ্টা পেয়েছিল, জল কিনেছি। তো এইরকম ধরনের বোতল আমাদের ওখানে তো দেখা যায় না। 30 টাকা নিয়েছে, আবার বলে লেখা আছে মিন্ট ফ্লেভার ওয়াটার। হ্যাঁ, বোতলটা কি সুন্দর দেখতে, তাই না? সত্যি এটা মিন্ট ফ্লেভারের, মানে এই বোতলটার, মানে এই জলটার মধ্যে একটা মিন্টের মতো ফ্লেভার আসছে। আমি প্রথমবার কোনো ফ্লেভার জল খেলাম, এরকমও জল পাওয়া যায় আমি জানতাম না। আর আমি আমার জুতো পুরো ডুবিয়ে ডুবিয়ে হাঁটছি জলের মধ্যে। আমার জুতো কিছুই হচ্ছে না, সবার জুতো ভিজে যাচ্ছে, সবাই জুতো ভেজার ভয়। আর আমি নিজে একটু ভালো জুতো পরেছে বলে বেশি দেখো শো অফ করছে। হ্যাঁ, কারণ তো জুতোই ভিজে যাচ্ছে, কাউকে তো ডাঙায় ডাঙায় তোর থেকে দামি জুতো পরে আছি আমি। আমার জুতো ভিজছে না।
আর এখন আমাদের এখান থেকে জুলুক হচ্ছে 5 কিলোমিটার। তো আমরা যেতে যেতে এই ইকো নেচার পার্ক একটা পড়েছে, তো ওরা বললো যে দেখবে কি দেখবে না, ড্রাইভার দাদা বললো। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, ঘুরতে যখন এসেছি দেখেই নি, কারণ আমাদের জুলুক পৌঁছানোর কথা অনেক আগে ছিল, যেহেতু আমরা লেট করেছি তাই লেট হয়ে গেছে। আর লেট যখন হয়ে গেছে তো চলো। এই মা ওটা ঢুকলো কি করে? ও পাহাড়ে অনলি স্ট্রিং কিন্তু এটা আর নিজে খাচ্ছে, বলে নিজে খাচ্ছে। দেখো এটা পুরো পাইন বাগান, আর কি ঠান্ডা কি ঠান্ডা। আমি গাড়িতে যাচ্ছি, আমি যাবো না, হেভি ঠান্ডা। ওটাগুলো নিচে দিকে ঢুকাইবি, এরকম নিবি, একবার হালকা করে করবি, মানে এত স্পিডে না। ইস্ট সিকিম যাওয়ার পথে আর্মি চেক পয়েন্টেই কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, সেখান দিয়ে কিন্তু আমাদেরকে অক্সিজেন নিতেই হয়। আর এটা এখন ম্যান্ডেটরি করে দিয়েছে, কারণ আগের মাসে 2 জন টুরিস্ট কিন্তু অক্সিজেনের অভাবে মারা গেছে, তাই অত হাই অ্যালটিটিউডে গেলে এটা নিতে হয়। আর এই অক্সিজেন সিলিন্ডারটার দাম পড়েছিল 650 টাকা। আর্মি স্যারেরা বান্টিকে ভালো করে বুঝিয়ে দিয়েছে কিভাবে নিতে হয়। আর এখানে আমি হাত জোর করে নমস্কার করছি যে যাতে আমাদের কারুর এটা প্রয়োজন না হয়, এমনি আমরা এটাকে নিয়ে যাই। আর সত্যি বলতে আমাদের সেরকম এটার কিন্তু প্রয়োজন হয়নিও। কি ধরনের রাস্তা, সামনে পুরো মেঘ, দেখাও যাচ্ছে না রাস্তার কি অবস্থা। বাপরে अंकल जी आप पूरा रास्ता देखना, नहीं तो हमारा जिंदगी अंधकार हो जाएगा। কিছু দেখাও যায় না আর রাস্তাও নেই। ওরে বাবা রে, আমি হেঁটে হেঁটে চলে যাবো কত কিলোমিটার। এর অবস্থা খারাপ হয়ে গেছে। 2.4 চালাইয়ে মহিন্দা বলছে তোমাকে বেশি হাসতে না, তোমার হাগা পাবে আবার। ফাইনালি আমরা পৌঁছে গেছি জুলুকে। দাঁড়া, আমি সোয়েটার পরি, আমি নাহলে নামবো না। যা ঠান্ডা। নে 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 নামো নামো। বান্টি সবার আগে নেমেছে জুলুকে, নাচছে বান্টি। জুলুকে বান্টির বমি। কটা বাজে এখন? আমরা পৌঁছলাম কটা? জানি না, দাঁড়া আমি। কটা বাজে? 5:11 আমরা জুলুক পৌঁছলাম। -3 ডিগ্রি জুলুকে, বাইরেটা বেশি। আমরা এখন 5টার সময় লাঞ্চ করতে বসছি, গরম গরম ভাত। আর রাইস কুকারে দেখো পুরো গরম ভাত, এই দেখো ধোয়া বেরোচ্ছে। ভাত, আলু সেদ্ধ, পাপড়, যাই আছে সব অমৃত মনে হচ্ছে এখন। ওইটুকু, এইটুকু ভাত দেখো, গরম গরম আলু সেদ্ধ সব। আর এখানে এত ঠান্ডা না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, না সঙ্গে সঙ্গে খেতে বসতাম। আগুন ধোয়া বেরোচ্ছে। আর সবাই এই ভাতই দেখো চটকাচ্ছে, কারণ হাত ঠান্ডা হয়ে যাচ্ছে নাহলে। তো চলো লাঞ্চ করে নি তারপরে। গাইস এখন আমরা আছি জুলুকে, আর এখন টেম্পারেচার -4 আর -4 এ দেখো স্নোফল হচ্ছে। দেখো 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 এই দেখো কি মজা, পুরো বরফে ভরে গেছে ও। কালকে সকালে তাতে ওইখানটায় যা ব্যাকগ্রাউন্ডটা পুরো বরফ। কালকে সকালে তার মানে এই দেখো কত বরফ জমেছে, দেখো কত বরফ জমেছে। একটু আগে স্নোফল হয়েছিল, দেখো নিচটা পুরো স্নোফল। আর এরকমই যদি হতে থাকে কালকে সকালে একটা আমরা হেভি ভিউ পেতে চলেছি। বাহ, তো ছাতাটা নিচু কর, দেখ কত বরফ হয়েছে।